শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের দিনটি। সকালে ঘুম থেকে উঠে তোমাদেরকে না আমাদের ঘরের পেছনে যে ধানের ক্ষেতটা আছে তো ক্ষেতটা দেখিয়েছি। কি বলো তো, এত সুন্দর লাগছিল না ধান ক্ষেতটা, ধানগুলোতে পেকেছে তো খুবই ভালো লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে কয়েকটা কুমড়ো ফুল তুলে নিয়েছে। তো অপর্ণা কয়েকদিন ধরে বলছিল কুমড়ো ফুলের বড়া খাবে। তো কি বলো তো, রোদ তো উঠে গেছে, জানো সকালে ঘুম থেকে ওঠার আগে রোদ চলে আসে, তো ফুলগুলো না সে কেমন হয়ে যায়। তো সেজন্য আমি ফুলগুলো আগে তুলে নিয়েছি, তুলে একটা ক্যারি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, তাহলে ফুলটা যেমন আছে তেমনই থাকবে। এবার চলো আমার ডিউটিটা করে নিই, মানে আমার কাজে লেগে পড়ি। আর হ্যাঁ, আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আজকে সকালে আমি এখান থেকে কাজগুলো শুরু করলাম। আজকে একটু ঘরটা বা জিনিসপত্রগুলো একটু ভালো করে মুছে নেব। 2-3 দিন তো বাড়িতে ছিলাম না, পিসি বাড়িতে ছিলাম, তো আর ঘরটা মোছা হয়নি। আর চারিদিকে না ধুলো পড়ে আছে, তাই ভাবলাম একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। ওই সাইডটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে ঝাড়ার মোছা, এবার শুধু এই সাইডটা করব। আর দেখতে পাচ্ছ আমি এতটাই বেটো, আমি উপরের যে কৌটোগুলো আছে সেগুলো নাগালি পাচ্ছিলাম না। তো এখানে না বেশ কয়েকদিন ধরে ঝাড়া মোছা হয়নি, তো অনেক ধুলো হয়েছে আর অনেক ঝুলও হয়ে গেছে, তাই ভাবলাম এদিকটা আজকে একটু পরিষ্কার করে নিই। তো তার জন্য আমি এদিকেরগুলো মানে কৌটো আর ব্যাগগুলো নিচে নামিয়ে নিয়েছি, নেমিয়ে একটুখানি ঝাড়ু দিয়ে প্রথমে ঝুলটা নিয়ে নিয়েছি, তারপরে একটা ন্যাকড়ার সাহায্যে আমি ভালো করে মুছে নেব। আর এদিকে দেখো আয়নাটা না কি দাগ হয়ে গেছে, কি বলতো, ওই জল দিয়ে মুছলে না আরও দাগ হয়ে যায়। তো ভাবছি যে আয়না মোছার কতগুলো আছে না স্প্রে টাইপের, তো ওগুলো নিয়ে আসবো। তো এদিকটা তো মোছা হয়ে গেছে, এবার কৌটোগুলো আমি রেখে দেবো জায়গা মতো। এবার দেখো এই ব্যাগটা না কি পরিমাণে ধুলো হয়েছে, কি করব বলো, কোথায় রাখবো। শুধু শুধু ব্যাগটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, মানে ধুলো পড়ে পড়ে খারাপ হয়ে যাচ্ছে। মানে এর যদি একটা প্যাকেট থাকতো তাহলে ভালোই হতো, প্যাকেটের মধ্যে মানে ঢুকিয়ে রাখতাম। আবার ইঁদুরের যন্ত্রণাও আছে, তার মধ্যে আবার তো ধুলো পড়ছে, ব্যাগটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকটা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। কি বলো তো বন্ধুরা, ঘরটা হয়তো আমার ছোট্ট আর টিনের, কিন্তু তারপরও তো গুছিয়ে গাছিয়ে রাখাটা দরকার না বলো। আর এই ঘর দুয়ার গুছিয়ে রাখলে না আর পরিষ্কার করে রাখলে বেশ নিজের কাছেও একটা শান্তি লাগে, একটা মানে ভালো লাগে, একটা অনুভূতি চলে আসে। এদিকে তো ঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরের কাজগুলো করব। তো প্রথমেই দেখো বাইরের দিকটা দেখে মনে হচ্ছে কি দুপুর 1-2 বাজে, না গো এখন এই 8টা 8:30 মতো বাজে এখন। তাতে দেখতে পাচ্ছ কি রোদ। তো আজকে ভাবছিলাম উঠোনটা একটু মানে সে ডিলাগুলো আছে না, ডিলাগুলো লিখবো, কিন্তু দেখি যদি পারি সময় পাই সব কাজ করে তাহলে একটুখানি লিখবো, নাহলে পরের দিন লিপা হবে আর কি। তো এই যে ডিলার পাশে যে ঘাসগুলো আছে একটু পরিষ্কার করে দিলাম। কি বলো তো, এই জায়গাটা তো আমাদের না, এটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, পরের জায়গাতে থাকি। তো আমি তারপরে যেটুকু পারি যতটা পারি পরিষ্কার করে রাখি, তো যতটা আমার দ্বারা সম্ভব আর কি। তো উঠোনের একদম ঘাস যে কটা বড় বড় ঘাস হয়েছিল, ঘাসগুলো আমি কাছে দিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। কি বলো তো, গরমে না কাজ করতে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আর যেহেতু আমার এদের মাঠের পাশে ঘর, আর ঘরের আশেপাশে একটাও বড় গাছ নেই, ছোট ছোট গাছ, এই যে ফুল গাছ 2-1টা গাছ, একটাও গাছ নেই যে গাছতলায় বসবো বা ঘরটা একটু ঠান্ডা হবে। মানে ঘরে তো আমরা 8টার পর থেকে টিকেই থাকতে পারি না। তো যাই হোক, কপালে যতদিন কষ্ট আছে সহ্য তো করতে হবে, কিচ্ছু করার নেই। তো
এখন এই যে বাইরের উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো টাইম কলের জল এসেছে। আর কি বলো তো, এই টাইম কলের জলটা আসলে না আমার একটু সুবিধা হয়, যেহেতু আমি আগেও বলেছি যে আমরা পরের জায়গাতে থাকি, তো এখানে কল বা বাথরুম কিছুই নেই। আমরা তো আমার কাকা মানে আমার পাশে কাকারা আছে, তো কাকাদের কলে আর বাথরুমে ব্যবহার করি। কিন্তু টাইম কলের জলটা আসলে না কলে একদমই একবারের জন্য যেতে হয় না। আর এই জলটা যেহেতু একটু নিচু জায়গায় হয়েছে, তাই অনেকক্ষণ জলটা থাকে। যদি ছাড়া রাখি তাহলে তো প্রায় দুপুর 2টো 3টে, কোনো সময় তো 4টে অবধিও জলটা থাকে। তার জন্য আমার ধোয়া মোছা, রান্না করা, সবজি ধোয়া, চাল ধোয়া, সমস্ত কাজ এই জলের মধ্যে হয়ে যায়। আমাকে আর কিন্তু কাকাদের কলে গিয়ে ভিড় করতে হয় না। তো এইটুকু কষ্টটা মানে আমার মানে ভালো হয়, কষ্টটা আমার থাকে না। হ্যাঁ, কিন্তু জলটা না মাঝে মধ্যে কয়েকদিন আসে না, তখন কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তখন কি বলো তো, তখন বারবার বালতি করে জল টানতে টানতে আমার হালাত একদমই খারাপ হয়ে যায়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। জলটাও ভরে নিয়েছি, খাওয়ার জলগুলো, আর ভাতের জন্য একটু জল নিয়ে নিয়েছি। এবার কি বলো তো, সমস্ত কাজ তো কমপ্লিট, তো এবার কিছু খেয়ে নেব। তো আজকে 2টো বিস্কুট নিলাম আর একটু চানাচুর। চানাচুরটা মানে শীতকালে খাওয়া হয়, গরমকালে খুব একটা খাওয়া হয় না। তো ছিল তো অনেক দিনের, ভাবলাম না নষ্ট হয়ে যাবে, খেয়ে নিই। আর একটু জল নিয়ে নিয়েছি। আর এই গরমে আমি চা বা কিছুই খাবো না, শুধু জলটা খাবো। এবার দেখো, আমার মেয়ে আসছে টিউশন থেকে এসে বলছে মা চা করো। তোমরাই বলো এই গরমে কি চা খাওয়া যায়? ও না চাটা খেতে খুব ভালোবাসে। তো তারপর আমি ওকে চাটা করে দিইনি, আমি ভাবলাম একটু শরবত করে দিই। ঘরে তো ট্যাঙ্ক পাউডার আছে, তো একটু শরবত আর একটু দেখো আমি একটা পাইপও দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু না ও দেখে অনেকটা খুশি হয়ে যাবে। তো একটু ট্যাঙ্ক আর 2টো বিস্কুট দিয়ে দিলাম। তো ও দেখো, গরমের জন্য মেয়েটা আমার নিচে শুয়ে আছে। নিচে তো আমাদের প্লাস্টিক পাতা, তো ওই প্লাস্টিকের মধ্যে মানে মুছে শুয়ে আছে। কি করবে বলো, গরমে ঘরে টেকাই যায় না। এদিকে দেখো, মেয়েকে খাইয়ে আমি নিজে খেয়ে চলে গেছি বাজারে। কালকে তো 2 দিন বাজার বন্ধ থাকবে, মানে আমাদের বাজারে কেউ মনে হয় মারা গেছে। তো কেউ মারা গেলে বাজার 2 দিন 1 দিন বা শেষ মঙ্গলবার দোকানটা বন্ধ থাকে, সমস্ত বাজার বন্ধ থাকে। তো সেজন্য কিছু বাজার করে নিয়ে আসলাম। আর কি করব বলো, বাড়িতে তো একাই থাকি আমি আর মেয়ে, আর ঘরে বাইরে সব দিকে কিন্তু আমাকেই সামলাতে হয়, কিছু করার নেই। আর আজকে না একটু ঘরের রেশন নিয়ে এসেছি, মানে কিছুটা মাসের বাজার নিয়ে এসেছি, এখনও সম্পূর্ণ করা হয়নি, তো কিছুটা মাসের বাজার করে নিয়ে এসেছি। তো এই যে আলু যে কটা শেষ হয়ে গেছে সেগুলোই এনেছি বেশিরভাগ। আলু, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, আর একটু ধনে, তারপরে কয়েকটা ম্যাগি, বিস্কুট, এগুলো না শেষ হয়ে গেছে। তো এগুলো এখন জায়গায় জায়গায় আপাতত রেখে দেব। তো পরে এভাবে কৌটোর মধ্যে রেখে দেব, পরে যখন যেটা লাগবে সেটা বের করে নেব। আচ্ছা, আর একটা কথা বলো তো, তোমরাও কি আমার মতো এরকম বাজার সাজার সব কিছু একা হাতে করো? অনেকেই নিশ্চয় করো। আর যারা যারা করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সব দিকে একা সামলানো সত্যি খুবই কষ্ট হয়ে ওঠে মাঝে মধ্যে। এই যে দেখো, বাড়িতে যদি একটা লোক থাকতো, তো আরেকটা যদি বাড়তি মানুষ থাকতো, সে যদি বাজারে যেত, তাহলে এদিকে আমার রান্নাবান্নাটা প্রায় হয়ে যেত না বলো? তো একা হাতে সমস্ত বাজার ঘাট কমপ্লিট করে তারপরে সমস্ত কাজ নিজেকে একাই করতে হয়। তো এবার যে সবজিগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু আমাদের 2-3 দিন চলে যাবে, যেহেতু আমি আর মেয়ে একা বাড়িতে, তো 2-3 দিন চলে যাবে। তো সেজন্য সবজিগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। আর আজকে একটু মাংস নিয়ে এসেছি। বেশ বাজারে গেছিলাম, কিন্তু বাজারে না মাছ পাইনি বলতে শুধুমাত্র রুই মাছ আর কাতলা মাছ ছিল। তো রুই মাছটা তো আমি খাই না, মেয়ে খায়, তাই ভাবলাম না একটু মাংস নিয়ে যায়, মা মেয়ে 2জন মানুষেরই কিন্তু হয়ে যাবে। তো সমস্ত বাজারঘাট গুছিয়ে রেখে মাংসটাও আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, আর পাটার মধ্যে একটু গরম মশলা বেটে নিয়েছি। এবার ভাতটা হয়ে গেছে, ভাতটাও ঢেলে নিয়েছি। তো দেখো মাংসটা আমার কি সুন্দর কষা কষা হয়েছে। কি বলো তো, মাংসতে কিন্তু আমরা কিন্তু একদমই ঝোল খাই না,
আমার তো একদমই পছন্দ না ঝোল। তো এইরকম কষা কষায় করে আর দেখে মনে হচ্ছে না যে জল দিয়েছি, না গো একদমই জল দিইনি। মাংসটা আমি যখনই রান্না করি ঢেকে ঢেকে রান্না করি, আঁচটা কমিয়ে দিয়ে, তার জন্য এরকম ঝোল ঝোল থাকে। তো গ্রেভি থাকা অবস্থায় মাংসটাও হয়ে যায়। যাই হোক, মাংসের অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে। তো মাংসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। মাংস আমার রান্না হয়ে গেছে, আমি স্নানটা করে নিয়েছি, জামা কাপড়ে রোদে দিয়ে দিয়েছি। এবার দেখো ঠাকুরের বাসনগুলো না মেজে ঘষে নেব। কি রোদ, কি করব বলো, বাড়ির আশেপাশে কোথাও কিন্তু ছাওয়া নেই। তো কোনো রকমে ঠাকুরের বাসনগুলো একটু মানে মেজে ঘষে নেব। তো ঠাকুরটা তো বেশিরভাগ আমার মেয়েই দেয়, অপর্ণাই দেয়। তো মেজে ঘষে দিলে না ও একটু মানে কাজটা একটু কমে যায়, তো ওকে একটু মেজে ঘষে দিলেও ঠাকুরটা তাড়াতাড়ি দিয়ে দেয়। তো ঠাকুর দেওয়া সমস্ত কমপ্লিট, এবার চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। তো ওকেও ভাত দিয়ে দেবো। আর আজকে তো কী কী রান্না করছি তোমাদেরকে অবশ্যই বলেছি। আজকে কুমড়ো ফুলের বড়া করেছি, সকালে তো দেখেছিলে কুমড়ো ফুল তুলে রেখেছিলাম। আর মাংস কষা করেছি, মুরগির মাংস। তো এ দিয়ে দুপুরের খাওয়াটা হবে আজকে। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর হ্যাঁ, আজকে দুপুরবেলা তোমরা কী দিয়ে খেয়েছো কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে আমাদের সাথে থেকো, পাশে থেকো, আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমাকে একটু সাপোর্ট করো। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিও। তো এভাবেই সবাই আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।